इंडिया के भाई है वो अफगानिस्तान 3-0 से और वॉश किया। সাইফের ব্যাটিং অত্যন্ত সুন্দর। এশিয়ার দ্বিতীয় সেরা টিম আসলে কোনভাবে দাবি করে আমি জানি না। এশিয়ার হ্যাঁ প্রথম টিম আমি জানি যে ভারত অবশ্যই ভালো টিম, কিন্তু দ্বিতীয় টিম, তৃতীয় টিম, চতুর্থ টিম এরকম বলে কোনো কথা নেই। তবে আমি তো মনে করি এশিয়ার প্রথম টিম বাংলাদেশ, কারণ আমি বাংলাদেশের সাপোর্টার। আর আজকে শারজাতে বাংলাদেশ যে খেলাটা খেলেছে অসাধারণ। সাইফের ব্যাটিং অত্যন্ত সুন্দর। বিশেষ করে সাইফকে গত পিছনে বাংলাদেশ ক্রিকেট বোর্ড যেমন লিটন দাসের পিছনে, সাইফের পিছনে, সৌম্য সরকারের পিছনে যে একটা ইনভেস্ট করে আসছে, এখন তাদের রেজাল্ট দেওয়ার সময়। সাইফ কিন্তু সেই রেজাল্টটা এই এশিয়া কাপে তার যাত্রী নিয়েছে এবং তার ব্যাটিং স্টাইল একেবারে ইন্টারন্যাশনাল লেভেলে। অন্যান্য ব্যাটসম্যান যেতে অনেক ভালো। আমি আজকে থার্ড টি-20 দেখতে আসছিলাম। আমি সব টি-20 দেখতে আসছিলাম। ফার্স্ট টি-20 আমার প্রথম বাংলাদেশের ম্যাচ খেলা দেখা হয়েছে। আমি অনেক খুশি আজকে বাংলাদেশ জিতে গেছে, পুরো হোয়াইট ওয়াশ করেছে এদেরকে। এরা মানে এশিয়ার সেকেন্ড বেস্ট টিম নাই, এরা নিজেদেরকে বলে সেকেন্ড বেস্ট টিম। কোন দিক দিয়ে? আমাদের প্রাইমে আমরা অস্ট্রেলিয়াদেরকে হারাইছি, আমরা নিউজিল্যান্ড হারাইছি, আমরা কি বলে আরো কত ইংল্যান্ডেও হারাইছি, কত বড় বড় দেশে হারাইছি। এরা কিছু বড় বড় দেশে হারাই বলতেছে যে এরা সেকেন্ড বেস্ট টিম হয়ে গেছে। আমি এটা বুঝি না। আমার ইয়াতে লাগে আপনি বাংলাদেশের থার্ড বেস্ট টিম লাগাই দেন, অথবা পাকিস্তান অথবা ইন্ডিয়া ফার্স্ট টুতে চলে যাবে। এটাই আমার অপিনিয়ন অ্যাজ এ ক্রিকেটার হিসাবে। আমি এখানে খেলি সেজন্য বলছি। मैं अपने पाकिस्तान क्रिकेट टीम का चेयर लीडर हूँ और आज मैं अपने बंगाली भाइयों को सपोर्ट करने के लिए आया था और माशाल्लाह जबरदस्त मैच बंगालियों ने खेला और इंडिया को 3-0 से इंडिया के भाई है वो अफगानिस्तान 3-0 से और वॉश किया। लव यू पाकिस्तान एंड बांग्लादेश ब्रदर, कंग्रेचुलेशन क्रिकेट टीम बांग्लादेश एंड बंगाली भाई। অনেক কষ্ট করে নিশ্চয়ই অনেক টাকা খরচ করে এসেছেন, পয়সা উসুল হয়েছে কিনা? পয়সা অবশ্যই উসুল হয়েছে। আমরা আজকে তো আমার ডিউটিও ছিল, অনেক কষ্ট করে ছুটি নিয়ে এখানে খেলা দেখতে আসছিলাম। এখানে কেমন এনজয় করলেন? অনেক এনজয় করছি। আমার বন্ধু একটু এনজয় কম করছে। কেন জানি না, কিন্তু ও দুবাই থেকে আসছে, আজকে ওর ছুটি ছিল। আমরা অনেক হোয়াইট ওয়াশ করতে একটু বেশি খুশি লাগছে কিনা? জি ভাই, অবশ্যই খুশি লাগে। আমরা চাই এগুলো সবসময়, এই ধারাবাহিকটা সবসময় তাই বজায় রাখুক। আসলে আমি বলি সারা বছর পড়ালেখায় ভালো করলে এক্সাম ভালো করতে হবে। কিন্তু সমস্যা হচ্ছে পড়ালেখায় সাধারণ ঘরোয়া সিরিজগুলো আমরা যখন এক্সাম আসে, এশিয়া কাপ, ওয়ার্ল্ড কাপ, বিভিন্ন সিরিজে এগুলো আমরা হেরে যাই। আমি চাই এগুলাতেই ভালো করুক। হোয়াইট ওয়াশ করাতে এশিয়া কাপের হতাশাটা একটু দূর হলো কিনা আপনার? এশিয়া কাপের হতাশা আমি মনে করব কিছুটা দূর হয়েছে। তারপরও মনে করব যে যদি এশিয়া কাপে আমাদের লাস্ট পাকিস্তানের সাথে ম্যাচটা জেতা হতো, তাহলে অবশ্য আমরা মনে করতাম আরও ভালো। বাংলাদেশকে ব্যাটিংয়ে আরও দায়িত্বশীলভাবে ব্যাটিং করতে হবে, আরও তাড়াতাড়ি, যাতে আর্লি আরও জেতা যায় এবং একদম লাস্ট টাইমে যে ম্যাচ জেতার মতো মুহূর্ত এনে আমাদের হার্ট অ্যাটাক, স্বাস্থ্য খারাপের মতো পরিস্থিতি যেন তারা তৈরি না করে। সেক্ষেত্রে আমরা ব্যাটারদেরও যারা আর্লি আমাদের ব্যাটসম্যান রয়েছে তারা যেন আরো ভালো করে, আমরা সেই দিকে আরো। খেলা কেমন এনজয় করলেন? ভালো। কন্টিনিউ করাতে এশিয়া কাপে যে বাংলাদেশ হারার পরে যে আমরা একটা প্রবাসী থেকে যে বাংলাদেশকে মিস করি, সেই মিসটা অনেক দুঃখটাই অনেকটাই আজকে যে ওয়ানডে টি-20তে আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করাতে আমরা খুবই আনন্দিত এবং আমরা আশা করব বাংলাদেশ এভাবে কন্টিনিউ করবে। ইনশাল্লাহ আমাদের যারা আমরা প্রবাসে থাকি আমরা একটু আনন্দ এনজয় করবো। बांग्लादेश का कोच चेयरमैन विपुन गया है। बांग्लादेश की टीम आगे जा रही है। इससे पहले एशिया अंडर 19 जीत गई, अभी जो है ये 3-0 व्हाइट वॉश किया। वेल्डन बांग्लादेश, वेल्डन बांग्लादेश। Wonderful Bangladesh. It is a big 3-0 big beat for Afghanistan. It's 3 ODI wonderful and Sharjah Stadium. Wonderful victory in Bangladesh. इंशाल्लाह थैंक यू। हम बांग्लादेश का सपोर्ट किया क्योंकि बांग्लादेश बहुत अच्छा विक्ट्री किया और 2 मैच जीता और मुसलसल ये सीरीज जीता। जो भी अच्छा खेलेगा उसका हम सपोर्ट करते हैं। हम सिर्फ सपोर्ट उसी टीम का करते हैं जो अच्छा खेलता है, क्योंकि हम पाकिस्तानी है और मैच बांग्लादेश और अफगानिस्तान का था। हम दोनों का सपोर्ट कर रहा था, लेकिन बांग्लादेश अच्छा खेला और वो विन किया सीरीज। तो कंग्रेचुलेशन बांग्लादेश, थैंक यू। कौन सा प्लेयर का खिलाफ? बांग्लादेश का ओपनिंग जो था वो बहुत अच्छा खेला और उसकी बदौलत वो मैच जीता। वही आप नाम नहीं आते, लेकिन सफीर हसन आज जो फाइनल में खेला वही बहुत अच्छा खेला और वो अच्छा प्लेयर है, उसमें क्वालिटी है। हम लोग पाकिस्तानी स्पेशली बांग्लादेश को सपोर्ट करने के लिए आए हैं। क्यों?
बांग्लादेश हमारा भाई, स्पेशल भाई। हम बहुत एफर्ट करके हम दुबई से आए हैं बांग्लादेश को जिताने के लिए, और हम जीते भी हैं। और 3-0 क्लीन स्वीप किया है 3-0 से। और जो बोलती थी एशिया की नंबर 1 हम टीम है, उसको आज दिखा दिया आप नंबर 1 नहीं है, आप नंबर 4 भी नहीं है, नंबर 5 नहीं है, आप हम खुद नंबर नहीं देंगे। और समझे आप लोग कौन सा नंबर टैग लगाएंगे, हम नहीं देंगे नंबर। बस ये देखिए बांग्लादेश ने अच्छा खेला, जबरदस्त, वेल डन। और बांग्लादेश की टीम जो है ना, मैं समझता हूँ कि नंबर 2 तो नहीं, नंबर 3 लगा लो। नंबर 3 है बांग्लादेश की टीम, कोई नंबर 4 भी नहीं कहेगा। और ये नंबर 2 लगा के फिरते थे, अब खुद ही बोल रहे हैं कि यार नंबर 3 नंबर 2 पाकिस्तान लगा लो या बांग्लादेश को लगा लो, वो भी मेरा भाई है। वो नंबर 2 पे रिजर्व करता है। मैं पाकिस्तानी हूँ, फिर भी मैं बांग्लादेश को नंबर 2 पे रखता हूँ। और ये नंबर 2 बोलने वाले ये तो इसका तो कोई नंबर ही नहीं है। ये अभी 20-30 साल और खेलें क्रिकेट, फिर इनको पता लगेगा नंबर 2 कैसे बनते हैं।